এই রিক্সা যাবে? ও যাবে নাকি? হ স্যার জামু, কই যাবেন? তুমি তো খাচ্ছ আবার, কোনো রিক্সাও পাচ্ছি না। জরুরি একটা মিটিং আছে। স্যার কোনো সমস্যা নাই, আপনি আমারে কইলেন না আপনার জরুরি কাজ আছে। তুমি তো খাচ্ছিলে। সমস্যা নাই, খাবারটা আমি পরে খাইতে পারো, আপনারা আমি নামাই দিয়ে আসি। বাহ, তুমি তো খুব ভালো ছেলে। হ স্যার, আমি ভালো পোলা দেখে তো রিক্সা চালাই। ওঠেন, বসেন বসেন। ও স্যার, হ্যাঁ তালে তালে তো একটা কথা জিগাইলাম না, হ্যাঁ। কই যাবেন? ওহো, না না, তুমি ঠিক রাস্তায় যাচ্ছ। এই দিলকুশা যাবো। ও তাই কন। আচ্ছা স্যার, আপনি কি চাকরি করেন? না না, আমার 4-5টা ফ্যাক্টরি আছে। কি কইলেন? আপনার 4-5টা ফ্যাক্টরি আছে? তাইলে তো আপনি মেলা বড় লোক। আচ্ছা, এই তুমি কি খালি রিক্সা চালাও না অন্য কিছু করো? স্যার আমি শুধু রিক্সা চালাই, তয় আমি কিন্তু পড়ালেখা করছি। বলো কি? হ স্যার, ডিগ্রি পাস করছি। বাহ, কিন্তু ডিগ্রি পাস করে তুমি রিক্সা চালাচ্ছ কেন? চাকরি বাকরি পাওনি? কি করুন স্যার কন, আমি তো গরিব মানুষ, আমার কাছে তো টাকা পয়সা কিছু নাই। যেই জায়গায় চাকরির জন্য যাই, সবাই শুধু একটা কথাই কয়, ঘুষ দরকার, 2 লাখ লাগবো, 3 লাখ লাগবো, 4 লাখ লাগবো। আমি চিন্তা করে দেখলাম এত টাকা তো দিতে পারুম না। পরে চিন্তা ভাবনা করে দেখলাম কাজ তো কাজে, কাজ রে ছোট করে দেখার কিছু নাই, ওই জন্য রিক্সা চালাইতেছি। বাহ, তুমি অনেক ভালো ছেলে। হ্যাঁ, আচ্ছা একটু তাড়াতাড়ি করো, আমার মিটিং এর সময় হয়ে যাচ্ছে। আচ্ছা স্যার, ঠিক আছে। এটা করো। এটা রাখো, এটা তোমার বকশিস। 1000 টাকা বকশিস? আল্লাহ, স্যার আমারে 1000 টাকা দিয়ে গেল। যাক, খুব ভালো হয়েছে, অনেকদিন ভালো মন্দ বাজার সদাই করি না। ব্যাট ব্যাট কই থেকে আসলো? স্যার মনে রেখে গেছে। হায় আল্লাহ, কতগুলো টাকা! না না না, এই ব্যাগটা তো স্যারে দিতে হইব। এই দাঁড়াও, কই যাবা? ভাইজান একটু ভিতরে যাবো। না না, ভিতরে যাওয়া যাবে না। ভাইজান বেশি সময় লাগবো না, 5টা মিনিট লাগবো, যাবো আর আসবো, আর কিছু না। দেরি হয়ে গেল। আমার টাকার ব্যাগ, টাকার ব্যাগটা কোথায় গেল? আমি তো টাকার ব্যাগ বাসা থেকে নিয়ে বের হয়েছি। আমার মনে হয় রিক্সায় রেখে ফেলে এসছি। দারোয়ান কি করে? ওই লোকটার সাথে কি কথা বলছে? না, আমি সাথে এসছি। আমি যে তোমার কইতেছে ভিতরে যাওয়া যাবে না, বাংলা কথা বলতো না। তোর কয়বার কম লাগে তাই? এই কি হয়েছে? এই রিক্সাওয়ালা, তুমি এখানে? ঠিক আছে, তোমার না 1000 টাকা বকশিস দিলাম, তুমি এখানে তারা ঝগড়া করতেছো কেন? হ স্যার, আপনি তো আমার 1000 টাকা বকশিস দিচ্ছেন, তা ঠিক আছে, কিন্তু আমি তো এখানে রয়েছি অন্য একটা কারণে। দেখেন তো, এই ব্যাগটা আপনার কিনা? হ্যাঁ, এটা তো আমার ব্যাগ। আমি ভুলে আসলে তোমার রিক্সা মনে ফালাই গেছিলাম না? হ স্যার। স্যার দেখেন তো ব্যাগের ভিতরে সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, সব ঠিক আছে। নাও, এটা রাখো। স্যার স্যার, এতগুলো টাকা আমার দিতেছেন? তোমাকে বললাম এটা ধরো। শোনো, তোমার আর রিক্সা চালাতে হবে না। তোমার সততা দেখে আমি মুগ্ধ হয়েছি। হ্যাঁ, তারপরে তুমি শিক্ষিত ছেলে, আর এখন থেকে আমার অফিসে তুমি চাকরি করবে। তোমার বেতন হবে 1 লাখ টাকা। কি করলেন স্যার? 1 লাখ টাকা আমার বেতন? ঠিক আছে,
কালকে থেকে অফিসে চলে আসো। ওয়েল ডান মাই বয়। হ্যালো মা, একটা খুশির সংবাদ আছে। আমি একটা বড় চাকরি পাইছি মা। আমি তোমারে কইছিলাম না, দেখো আমাদের কোনো কষ্ট থাকবো না। দেখো আমার স্বপ্নটা পূরণ হয়েছে। এক স্যার আমারে চাকরি দিছে, 1 লাখ টাকা বেতন। মা আমি তো এখন থেকে অনেক বড় অফিসার হয়ে যাবো। তোমার দোয়াটা কাজে লাগছে। তুমি কান্নাকাটি করো না মা, আমি আইতেছি। আইসা মা, ঠিক আছে।